তিন ভাগে ভাগ করা হয়েছে। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দেশের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম বিশেষায়িত হাসপাতাল মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, কর্পোরেট কর্মকর্তা, চিকিৎসক, ব্যবসায়ী সহ রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ মুজিবুল ইসলাম সিআইপির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নওয়াজ, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক কবির আহমদ, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক তোফায়েল মাহমুদ, ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক রইসউদ্দিন। মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার নুরুন্নবী রাজুর স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক লায়ন্স সজীব কর, করিমউদ্দিন ও জামাল সাইদ। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদানের দিকে বাড়তি লক্ষ্য রাখার তাগাদা দিয়ে অতিথিরা বলেন, এই প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তারা সে লক্ষ্যে অটুট থাকবেন। পুরো পৃথিবীতে হচ্ছে চিকিৎসা জিনিসটা কস্টলি, কারণ এখানে ইনভেস্টমেন্টের বিষয় থাকে, টেকনোলজিসের বিষয় থাকে। যদিও কস্টলি, আমি আশা করব মা ও শিশু হাসপাতাল যেহেতু ব্যতিক্রমী উদ্যোগ, আমরা অন্তত কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে হলেও যারা সাধারণ মানুষ আছেন, যাদের হয়তো বা অতটুকু সামর্থ্য থাকবে না ওই পরিমাণ অর্থ ব্যয় করে তারা ওই চিকিৎসা সেবা নিবে, তাদের জন্য যেন বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয়, সেই উদ্যোগ আপনারা নেবেন এই আশা আমরা করছি। একই সাথে আমরা আশা করব যে ফ্যাসিলিটিসগুলোর কথা বলা হলো সেগুলো যেন মানসম্মতভাবেই ঠিক কমার্শিয়াল চিন্তাভাবনার বাইরে এসে মানব সেবা বা জনগণের সেবার যে ব্রত দিয়ে সেটা আমরা সবাইকে অংশ করতে পারবো, সেটা আমি আশা করছি। আমরা সবচেয়ে বিপদে পড়ি স্বাস্থ্য খাত নিয়ে, স্বাস্থ্য সেবা নিয়ে। দেখা যায় অনেক সময় আমি কই যাব, কার কাছে সেবা যাব, কে আমাকে সাপোর্ট দিবে, কোন রোডে কোন ডাক্তারের কাছে গেলে আমি সহযোগিতা পাবো, এটা আমরা বিয়ানীবাজারবাসীরা ঠিক মতো পেতাম না। সিলেট যেতে হতো ওসমানী মেডিকেল অথবা প্রাইভেট কোনো ক্লিনিক। রমজান মাস আজকে রহমতের শেষ দশম দিন, আশা করি এই রহমতের দিনে বিয়ানীবাজারের আশীর্বাদ হিসাবে এই প্রতিষ্ঠান তার অবস্থান সুদৃঢ় করবে। আপনারা বিভিন্ন সেক্টরে অনেক সুনামের সহিত কাজ করছেন। এই প্রতিষ্ঠানটিকে আপনারা বাণিজ্যিক না চিন্তা করে বিয়ানীবাজারের জন্য, সাধারণ মানুষের জন্য, আপনাদের জন্মস্থানের জন্য সেবামূলক প্রতিষ্ঠান মনে করেই কাজ করবেন। আমরা মনে করি এটা রাষ্ট্র গড়ার সাথে সাথে আপনাদের মাধ্যমেও এই অঞ্চলের মানুষের সেবা হোক, এটা আমরা চাই। আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা থাকবে, আমাদের পক্ষ থেকে সহযোগিতার প্রয়োজন আমরা অবশ্যই করব। মা ও শিশু জেনারেল হাসপাতালে রোগী পরিবহনে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার পাশাপাশি মরদেহ সংরক্ষণ করে রাখতে 3টি হিমাগারের ব্যবস্থা রাখা হবে বলে জানান দায়িত্বশীলরা। মা ও শিশু জেনারেল হাসপাতালে আমরা বিভিন্ন বিষয় চিন্তা করে আমরা বেশিরভাগ প্রবাসীরা মিলেই এটার উদ্যোগ নিয়েছি। আর এটার মূল কারণ হলো বিয়ানীবাজারবাসীকে যা কিছু দিতে পারবো সেটাই যেন আমাদের গৌরবের হয়। আমরা যেহেতু এই মাটির সন্তান হিসাবে আমাদের দায়বদ্ধতা থেকে এই মা ও শিশু জেনারেল হাসপাতাল। আপনারা জানতে পারেন অনেক সময় গভীর রাতে আমাদের মা বোনেরা অনেক কষ্ট করেন যাতে ডাক্তার না পায়, এবং ডাক্তারের কাছে অনেক ক্লিনিকে গিয়ে অনেক খারাপ ব্যবহারের সম্মুখীন হয়। গত পরশুদিন একজন রোগী ডাক্তারের বাসায় পর্যন্ত জায়গা দেয় নাই, ক্লিনিকে তো নাই, বাসায় পর্যন্ত জায়গা দেয় নাই। এই তিক্ততা থেকে আমাদের এই ক্লিনিক আমরা 24 ঘন্টা ডাক্তারের সুবিধা দেব, 24 ঘন্টা নার্সিং সুবিধা, এবং ইমার্জেন্সি ডাক্তার সবসময় থাকবে। ভার্চুয়াল এগুলো লাশ রাখার লাগে তিনটা লাশ রাখতাম পারবো আমরা বিয়ানীবাজারবাসী। কারণ আমরা দেখতাম পাই আমরা প্রবাসীরা বিভিন্ন সময় আমরা আত্মীয় স্বজনরা পাই না পাওয়ার কারণে আমরার মাঝে অনেক কষ্ট হয়।
এই কষ্টটা যেন আমরা প্রবাসীর অন্ততকে লাঘব হয়, বা অনেক সময় আইয়া যেন আমরা পাইতাম পারি 2 দিন 4 দিন 5 দিন পর্যন্ত রাখতে পারবা, যতক্ষণ পর্যন্ত আপনার আর বিয়ানীবাজারবাসী, গোলাপগঞ্জবাসী, বড়লেখাবাসী, জুড়িবাসী, সারা জকিগঞ্জ রাখার ব্যবস্থা আছে, আপনারা এই সুবিধা পাইবা। আর আপনারা পয়সা কম দিবা আর সেবা পাইবা বেশি। আমাদের সব কিছুই আছে, কিন্তু আমাদের এখানে ব্যতিক্রম 2টা জিনিস, সম্পূর্ণ ব্যতিক্রম, যা সিলেটের অন্য কোনো উপজেলায় নাই। এটা মর্চুয়ারি করতেছি, যেটা আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য অত্যন্ত সুবিধা হবে। ওনাদের মা বাবা বা চাচা চাচি যে কেউ মারা গেলে সে লাশটা উনি নিজে দেখে দাফন করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকাতে এখন রাস্তাটা প্রচুর খারাপ, আমরা একটা কোম্পানির সাথে চুক্তি করেছি। আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে জানাতে চাই যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সের যদি দরকার পড়ে তাহলে আমাদের কাছে আসবেন। গাইনি ডাক্তার চলে এসেছেন ঢাকা থেকে, আমাদের ইমার্জেন্সি ডাক্তার চলে এসেছেন ঢাকা থেকে। তারপরেও আমরা আজকে ওদের সাথে মিটিং করব এবং আমরা 2-1 দিন চিন্তা করব আর কোনো কিছু করার আছে কিনা। তারপরে আমরা হয়তো আগামী সপ্তাহে আপনাদের প্রেস ব্রিফিং করে বলে দেব কয় তারিখ থেকে আমাদের কার্যকর শুরু হইতেছে। নবজাতক যে শিশু এবং শিশুদের যে নিবিড় পর্যবেক্ষণ, যেটাকে এনআইসিউ পিএসিউ বলে, সেই সেবা থাকবে। সম্পূর্ণ প্রস্তুতি আমাদের আছে। এরপরে আমরা আবার রিভাইজ দিচ্ছি যে আমাদের কোথাও কোনো ক্রাইসিস আছে কিনা, সেটা আমরা দেখে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যিনি উনি চলে এসছেন, ওনাকে নিয়ে আমরা ভিজিট করব এবং আমাদের যে ডিউটি ডাক্তার উনিও আসছেন, ওনাদেরকে নিয়ে ভিজিট করে ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা সেট আপ দেবো। আমরা প্রয়োজনে 2 দিন পরে শুরু করব, 3 দিন পরে শুরু করব, কিন্তু আমরা প্রস্তুত আছি। এরপরে আমরা আপনাদের মাধ্যমে জানাই দেব মানুষকে আমরা সেবা কখন থেকে দিচ্ছি। আনুষ্ঠানিক উদ্বোধন হলেও কার্যক্রমে যেতে আরও কিছুদিন সময় লাগবে হাসপাতালটির। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকরা উপজেলাবাসীকে জানান, ব্যবসা নয় সেবার মানসিকতা থেকে হাসপাতালটি স্থাপন করা হয়েছে। সৈয়দা আখি হক, এবিটিভি।